بسم الله الرحمن الرحيم। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শাহেদ ভাই, আপনি জানতে চেয়েছেন যে ফজরের সুন্নাত যে রয়েছে, যদি কেউ মসজিদে গিয়ে ওই সুন্নাত দিয়ে নামাজ শুরু করে তাহলে কি তাকে তাহিয়াতুল মসজিদ আলাদা পড়তে হবে, নাকি সুন্নাত পড়লেই যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ? এর জবাব হলো যে আপনি সুন্নাত পড়বেন, তাহিয়াতুল মসজিদকে আপনি নিয়াতে শামিল করতে পারেন যে এর মাধ্যমে আমি তাহিয়াতুল মসজিদ আদায় করছি, তাহলে উভয়টি আদায় হয়ে যাবে বলে শেখ বিন বাজ সহ আরও অন্যান্য ওলামায়ে দ্বীন স্ট্যাটাস দিয়েছেন, মানে বৈধ রয়েছে ইনশাআল্লাহ। যে আপনার সুন্নত যেটা রয়েছে, আপনার যে সুন্নত রয়েছে সেই সুন্নত দিয়ে আপনি নামাজ শুরু করবেন। তাহিয়াতুল মসজিদের অর্থ হলো যে মসজিদে কেউ প্রবেশ করলে না বসে 2 রাকাত পড়বে, 2 রাকাত না পড়ার আগে বসবে না। হাদিসে এটাই বলা হয়েছে যে তোমাদের কেউ মসজিদে প্রবেশ করলে সেই জন্য 2 রাকাত নামাজ না পড়ে না বসে, মানে মসজিদে বসা নিষেধ 2 রাকাত নামাজ না পড়ে। তো যদি কেউ সুন্নাত দিয়ে শুরু করে, ফজরের সুন্নাত দিয়ে বা যে কোনো সুন্নাত দিয়ে শুরু করে, তাহলে সে বসলো না। সুতরাং তাহিয়াতুল মসজিদের অর্থ এখানে আদায় হয়ে যাচ্ছে। এই জন্য জমহুর উলামায়ে দ্বীন এটাই বলেছেন যে তাহিয়াতুল মসজিদ আর লাগবে না এই অবস্থায়, যদি কেউ সুন্নাহ দিয়ে শুরু করে। আর বিশেষ করে আমাদের শাহেদ ভাই জানতে চেয়েছেন ফজরের বিষয়ে, যে ফজরের সুন্নাত যদি কেউ শুরু করে দেয় তাহলে আর তাহিয়াতুল মসজিদ লাগবে কি লাগবে না। এখানে কোনো প্রয়োজন নাই, কারণ এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন ফজরের আজানের পর অন্য নামাজ পড়তে, একমাত্র ফজরের 2 রাকাত সুন্নাহ ব্যতীত। সহিহ হাদিসে এভাবে নিষেধাজ্ঞা এসেছে। অতএব মসজিদে এসে তাহিয়াতুল মসজিদ না পড়ে সুন্নাত দিয়ে শুরু করা উচিত, তাহলে হাদিসটার উপর বাহ্যিকভাবে আমল হয়ে গেল। তবে এমন যদি হয় যে কেউ সুন্নাহ পড়ে এসেছে, ফজরের 2 রাকাত সুন্নাত পড়ে এসে দেখে মসজিদে যে এখনও জামাত খাড়া হয়নি, এখনও সময় রয়েছে, তাহলে সে মসজিদে বসতে চাইলে অবশ্যই সে 2 রাকাত সুন্নাহ পড়ে বসবে, 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়ে বসবে। এটা তার করণীয় উচিত। এখন এটা ফরজ, তাহিয়াতুল মসজিদ ফরজ কি সুন্নাহ, এই বিষয়ে ইখতিলাফ অবশ্যই রয়েছে। তবে আমরা বলবো যে পড়ে নেওয়াটাই উচিত, এই কর্তব্য, কারণ হাদিসে নিষেধ এসেছে। হাদিসে বলা হয়েছে তোমাদের কেউ যদি মসজিদে প্রবেশ করে তাহলে যেন না বসে 2 রাকাত সুন্নাত না পড়ার আগে। এমনকি সহিহ বুখারীতে এটাও এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবা দেয়াকালীন এক সাহাবী তিনি বসে পড়েন, তাকে তিনি বলেন যে তুমি কি নামাজ পড়েছো 2 রাকাত বসার আগে? তিনি বলেছিলেন না, আমি পড়িনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে নির্দেশ করেছিলেন, বলেছেন কুম ফারকা রাকাতাইন, ওঠো, উঠে দাঁড়াও এবং 2 রাকাত সুন্নাহ আদায় করো, 2 রাকাত নামাজ আদায় করো, এভাবে বলেছেন। অনুবাদ সহিহ মুসলিম শরীফে বলেছেন যে যদি কেউ তোমাদের আসে এমন অবস্থায় যে জুমার খুতবা দিতেছে খতিব, তাহলে সে যেন 2 রাকাত নামাজ পড়ে, তবে সংক্ষেপ করে পড়ে। ইদা জা আহাদুকুম ইয়াউমাল জুমআতি ওয়াল ইমামু ইয়াখতুব ফালিউসাল্লি রাকাতাইনি ওয়া লা ইয়াতাজাওয়াজ ফীহিমা। সে অনুবাদটা একটু পুরোই বললাম। কি বলছেন যে তোমাদের কেউ যদি আসে জুমার খুতবা চলাকালীন, তাহলে সে যেন 2 রাকাত নামাজ পড়ে, তবে সংক্ষেপ করে পড়ে। তো এটাই হলো নিয়ম যে সুন্নাহ, তাহিয়াতুল মসজিদ একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ, এমনকি ওয়াজিবও বলা হয়েছে। তবে এটি গুরুত্বপূর্ণ সুন্নাহ, এতে কোনো সন্দেহ নেই। অতএব এটাই হলো নিয়ম যে যার সুন্নাহ রয়েছে সে তাহিয়াতুল মসজিদ ছেড়ে দিলে অসুবিধা নাই, ওই সুন্নাত দিয়ে স্টার্ট করবে। আর যদি কেউ বাড়িতে সুন্নাত পড়ে আসে তাহলে সে তাহিয়াতুল মসজিদ পড়ে তারপর মসজিদে বসবে। এখানে কিছু কিছু উলামা দ্বীনের অনৈক্যতা রয়েছে, মানে দ্বিমত রয়েছে। সেটি হলো এই যে কিছু কিছু আলেম মনে করেন যে তাহিয়াতুল মসজিদ পড়াটা ওয়াজিব। তো যারা ওয়াজিব মনে করেন তারা মনে করেন যে আগে তাহিয়াতুল মসজিদ পড়তে হবে, তারপরে সুন্নাহ। এক কথায় সুন্নাত পড়লো, এই ওয়াজিব পড়বে না, ওয়াজিবের কাজ হবে না ওই সুন্নাতের মাধ্যমে, কারণ এই তাহিয়াতুল মসজিদ ওয়াজিব তাদের দৃষ্টিতে, আর এটা হলো সুন্নাহ। সুতরাং সুন্নাহ পড়ে কেউ ওয়াজিব আদায় করতে পারে না। তো এটা হলো কিছু উলামায়ে দ্বীনের বিচ্ছিন্ন দৃষ্টিভঙ্গি। আসল কথা হলো, বা যেটা অধিকতর সঠিক কথা, যে যথেষ্ট। যদি কারোর সুন্নাহ থাকে
কারো দায়িত্বে নামাজের এই পূর্বের, তো ওই সুন্নাহ দিয়ে স্টার্ট করলেই তার তাহিয়াতুল মসজিদ আদায় করা লাগবে না আলাদাভাবে, বরং নিয়াতে শামিল করলেও আদায় হয়ে যাবে। আর এই অবস্থায় ওটার তেমন প্রয়োজনীয়তা থাকে না তাহিয়াতুল মসজিদ আদায় করার, কারণ তাহিয়াতুল মসজিদের অর্থ আদায় হয়ে যাচ্ছে। তবে নিয়াতের ভিতরে শামিল করাটা এটা একটা উত্তম বিষয় বলা যেতে পারে। অর্থাৎ কেউ সুন্নাত পড়ছে, মনে মনে নিয়াতে করে নিল যে এই সুন্নাতের মাধ্যমে আমি তাহিয়াতুল মসজিদ আদায় করছি, এটা যদি কেউ করে তো ইনশাআল্লাহ সে একটি ভালো কাজই করেছে। অবশ্য যদি কেউ এইসব ইখতিলাফের সুযোগ নিয়ে তাহিয়াতুল মসজিদ আলাদা পড়ে, সুন্নাহ আলাদা পড়ে, সেটারও অবকাশ রয়েছে, কোনো সমস্যা নেই। বিশেষ করে যারা ওয়াজিব মনে করেন তাদের নিকট তো পড়তেই হবে তাহিয়াতুল মসজিদ। অতএব তাহিয়াতুল মসজিদ পড়া ছাড়া বিষয়টা আমরা বিস্তৃত জানতে পেরেছি, সেই হিসেবে আমরা কাজ করব। আল্লাহ তৌফিক দান করুন। ওয়াবিল্লাহি তৌফিক ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।